সকালে চা খাওয়ার পরই একটা মন খারাপ আসে না? মনে হয় যেন এখন কি করি, কি করব, ভালো লাগছে না। ভালো লাগছে না তার কারণ ভালো লাগার অন্যান্য সামগ্রী থেকে নিজেকে সরিয়ে ফেলেছেন। তাই ভালো লাগার সেই সমস্ত সামগ্রীগুলোকে আপনাকে খুঁজে বার করতে হবে। তখন যদি মনে করেন কাউকে একটু ফোনে কথা বলি বা ফোন করে একটু কথা বলি, তাহলে কিন্তু আপনি ভুল করছেন। তখন আপনি আর ফোনে হাত দেবেন না। বা তখন যদি আপনার মনে হয় যে না, এখন ফোন করব না, একবার রিমোটটা ধরি, একটু রিমোটে কাজ করি, একটু টিভি দেখি, টিভিতে কটা ভালো গান শুনি, একটু ভালো সিরিয়াল দেখি, মনটা হয়তো ভালো হয়ে যাবে, হবে না। তাই ফোন আর রিমোট থেকে নিজেকে আগে সরিয়ে ফেলবে। আজ কিন্তু গতকালটা আর নেই, দিন বদলে গেছে। তাই গতকালের কোনো কিছু নিয়ে আজ আর কোনো কাজই করা যাবে না। আজকে নতুন কিছু কাজের কথা ভাবুন। সবার আগে তাই মনোনিবেশ করুন, মনটাকে শান্ত করুন, ঈশ্বরের পায়ে রাখুন মনটাকে। মনে রাখবেন, আপনার ঈশ্বর প্রীতি না থাকলে আপনার মনোনিবেশ হবে না। আর আপনার মনোনিবেশ না হলে আপনি কিন্তু কিছু করতে পারবেন না। বাড়িতে যদি কোনো পোষ্য থাকে, আপনি তখন কিন্তু তার সঙ্গে খেলা করতে যাবেন না, তাকে নিয়ে মাতবেন না। সে কিন্তু আপনার অনেকটা সময় নষ্ট করে দেবে। তাই পোষ্যের কথা ভুলে থাকুন, তাকে অন্য জায়গায় রাখুন, নিজেকে অন্য জায়গায় রাখুন। তারপর আপনি আপনার কাজ শুরু। জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে গেলে আগে একটা তালা খুলতে হয়। আপনি সেই তালাটাকে খুলুন। আপনি তালাটা না খুললে আপনার জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে পারবেন না। তাই মন থেকে আগে নিজেকে ঠিক করুন যে আপনি আপনার কাজের জন্য আপনার একটা তালা খুলেছেন, আপনার রাস্তা প্রস্তুত, আপনি এখন হাঁটতে পারেন। এ সময় কোনো পুরনো দিনের কথা ভাববেন না, কোনো পুরনো অ্যালবামের কোনো ছবি, কোনো পুরনো দিনের কোনো ঘটনা, কোনো স্মৃতি, সেসব দিকে আপনি আর মন দেবেন না। এখন কিন্তু আপনি এগিয়ে যাবেন বলেছেন, অর্থাৎ সামনের দিকে যাবেন বলেছেন, অর্থাৎ আপনার জীবনে এসেছে নতুন ক্যালেন্ডার। তাই এখন কিন্তু আপনাকে সামনের দিকে হাঁটতে হবে। জীবনটা এখন আপনার সাদা খাতার পাতার মতো। আপনি এখন আঁকতে পারেন, লিখতে পারেন, আপনি এখন বলতে পারেন, কাজ করতে পারেন, আপনি এখন অনেক কিছু করতে পারেন। তাই এখন আপনি হাতে করে কোনো জিনিস তৈরি করতে পারেন, কোনো জিনিস নতুন করে আবার সৃষ্টি করতে পারেন, আপনি গান লিখতে পারেন, গান বাঁধতে পারেন, সুর করতে পারেন, কোনো হাতে তৈরি জিনিস তৈরি করতে পারেন। আপনি যে কোনো একটা কাজ আপনি সবেমাত্র শুরু করে দিন। কাজ শুরু করতে একটু অসুবিধা হলে প্রথমেই আপনি এক কাজ করুন, আপনি দৈনিক সংবাদপত্রগুলোকে একটু দেখে নিন। পৃথিবীর আনাচে কানাচে, সমাজের আনাচে কানাচে কোথায় কি ঘটনা ঘটেছে সব কিছু একবার ভালো করে দেখে নিন। আপনি একবার সেগুলো পড়ে নিন, একবার চোখ বুলিয়ে নিন, আপনি খানিকটা চার্জড হয়ে যাবেন। অনেক টাকা পয়সা অনেক বাড়তি জায়গায় আপনি ব্যয় করেন, সেই সবগুলোকে বন্ধ করুন। আপনি বেশ কিছু ম্যাগাজিন কিনুন, আপনি নিয়মিত সেই সমস্ত ম্যাগাজিনে চোখ রাখুন। আপনার মনটা কিন্তু অনেকটা ভরে যাবে খুশিতে। ম্যাগাজিনের পাতা থেকে যে সমস্ত ভালো ভালো রসদ পেলেন তা আপনি আপনার ডায়েরিতে লিখে রাখুন। সেই সমস্ত জিনিসগুলো আপনি কখনো কখনো বার করে পড়বেন, কখনো কখনো সেইগুলোর মুখোমুখি হবেন। আপনার মনে পড়ে যাবে যে একদিন এক সময় আপনি সেই লেখাগুলো পড়েছিলেন। সৃষ্টিশীল কাজের মধ্যে নিজেকে না জড়াতে পারলে কিন্তু আপনার মন ভালো থাকবে না। আপনি ছবি আঁকুন, গান করুন, ব্যায়াম করুন, ক্যারাটে করুন, গল্প লিখুন, আপনি যে কোনো একটা সৃষ্টিশীল কাজ করুন। যদি সেগুলো আপনার ভালো না লাগে, আপনি সেলাই করুন, আপনি মডেল তৈরি করুন, আপনি পুতুল তৈরি করুন, আপনি স্টিকার লাগান জামাতে। একটা কিছুর মধ্যে আপনি নিজেকে নিয়োজিত করুন। ভালো লাগাটা সেখান থেকে উৎপত্তি, ভালো লাগার আনন্দটা আপনার সেখানে আছে। আপনি কি করতে পারেন আপনি জানেন না, কিন্তু করেন না। তাই আপনি করতে শুরু করুন, আপনার ভালো লাগবে। বইয়ের পাতা থেকে ভালো ভালো লাইনগুলোকে পড়ুন। মূল্যবান লাইনগুলোকে আপনি মনের মধ্যে ভরে রাখলেই চলবে না। মূল্যবান লাইনগুলোকে আপনাকে আন্ডারলাইন করতে হবে, হাইলাইট করতে হবে, সেগুলোকে আপনাকে ডায়েরির মধ্যে লিখতে হবে। দিয়ে এক সময় দেখবেন আপনি নিজের মধ্যে অনেক সম্ভার সঞ্চয় করেছেন, সেটা আপনার সম্পদ।